আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বৃষ্টির দিনে সময় কাটানোর একটা মুখরোচক রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে পেঁয়াজু। কিনে খেতে আর হবে না, বাসায় যখন বানানো সম্ভব। চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে পেঁয়াজু তৈরি করি। প্রথমে আমি কাঁচামরিচ অনেক কুচি করে নিয়েছি, আর 1/4 কাপ বেসন নিয়েছি, আর 1/4 কাপের 2 কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, ম্যাগির স্বাদ মশলা আছে 1 প্যাকেট, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর মূল আকর্ষণ হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিতে হবে। আমি এখানে 2 মুঠ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখবেন মাখাতে মাখাতে হাতের ভিতর একটা সমস্ত মশলাপাতি, পেঁয়াজ, ঝাল এগুলো একটা নরম নরম ভাব এসে যাবে। সেই সময় হালকা করে পানি দিতে হবে। পানি একবারে দিবেন না, পরিমাণে অল্প অল্প করে পানি দিবেন। এটা তো বেশি পাতলা হবে না। আমি এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত জিনিসটা ভালোভাবে না মিশে। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং আর একটু শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডা দিলেই ভিতরটা খুব সফট থাকবে আর উপরটা মুচমুচে ভাব আসবে। মাখানোর পরে একটু চেখে দেখবেন ঝাল লবণ যাতে ঠিক হয়। ঝালটা অবশ্যই একটু বেশি দিবেন। এভাবে হাতের সাহায্যে আমি ডলে ডলে দিয়ে দিচ্ছি, যে ছোট ছোট এইভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম হয়ে গেলে আমি এগুলো হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ব্রাউন কালার হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এটা বেশি জোরে ভাজবেন না, একটু লো হিটে ভাজতে হবে। এইভাবে আমার ভাজা হয়ে গেল বৃষ্টির দিনে মুচমুচে মজাদার পেঁয়াজু। সময় কাটানোর মুখরোচক একটা নাস্তা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো ও শেয়ার দেওয়ার অনুরোধ রইল, এবং আপনাদের রিলেটিভের মধ্যে শেয়ার করবেন। নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।